দশ মহাবিদ্যা কালীবাড়ি, যেটা বাৎসরিক পুজো আপনারা সকলেই জানেন। অবশ্যই বেশ কিছু ভক্ত এসেছেও, তাই আজ 2.5 দিন হয়ে গেছে। আমরা 2.5 দিন পরে মায়ের ফুল টুল সব পরিষ্কার করা হয়, সেটাই আজ করব। সেটাও আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। তাই দর্শন করবেন অবশ্যই। এই দৃশ্যগুলো সবসময় পাওয়া যায় না, সব মন্দিরে দেখায় না। আমি এখন যাচ্ছি আমার 10 মহাবিদ্যার যে রূপগুলো আছে, মায়ের 9টা রূপ ঘরে, আর আমাদের মেন যে মা কালী তারটা সামনে, সেখানেই যাচ্ছি। তার ফুলটাই পরিষ্কার করব। আর এটাই বলবো, দর্শন করুন, তাহলেও দেখবেন আপনাদের অনেক রকম বাধা বিঘ্ন সেগুলো কিন্তু কাটবে। জয় মা, জয় মা। Om Namah Shivaya. Om Namah Shivaya, 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 Om Namah Shivaya.
ওম কালিকাই চ বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। এটা হচ্ছে আমার মায়ের স্নানের জল। এই লাইভটা করার উদ্দেশ্য একটাই, এই মায়ের ঘর পরিষ্কার এই দৃশ্য সবার ভাগ্যে কিন্তু হয় না। তাই আমি আমার যারা ভক্ত বা আমার ফ্যামিলি মেম্বার আমি যেটাকে বলি, তাদের দেখার সুযোগ করে দিলাম একটা কারণে, এই দর্শন আপনার ছোটখাটো সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কারণ আপনারা অনেকে জানেন না, যারা আসেননি পুজোতে, যে আমার এই মায়ের পুজোর দিন একটা অলৌকিক ঘটনা ঘটেছে। যখন মায়ের এই রূপসজ্জা দেওয়ার ব্যবস্থা হচ্ছিল, প্রথম মালাটা যখনই পরানো হয় তখনই ঠিক মায়ের উল্টো দিকে ওটা দেখে যজ্ঞের জায়গাটা আগুন প্রচলিত হয়ে গেল, 1.5 থেকে 2 ফুট হাইট হয়ে গেল আগুনের। এটা মা সম্পূর্ণ বোঝালো যে সেইখানে আবির্ভূত আছেন। তারা তো মানুষের মতো এসে কথা বলবে না, কিছু কিছু ইঙ্গিত, কিছু কিছু সংকেত তার মাধ্যমে আমাদের দেখায়। তাই মা স্বয়ং জাগ্রত, তাই এই মায়ের ফুল পরিষ্কার এই বিষয়টাও কিন্তু দর্শন ভাগ্যের একটা কাজ করে। তবে আপনার হাজারো সমস্যা সেখান থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয়। ছোটখাটো সমস্যা, বিপদ, সেখান থেকে আপনি কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন। সে কারণে আপনাদের কথা মাথায় রেখে এই ঘর পরিষ্কার অর্থাৎ মায়ের এই ফুল সরানোটা দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণটা হবে না, যতটা পারি ততটা দেখাবো। যখন মায়ের খুব সবই খোলা হয়ে যাবে তখন আমি লাইটটা বন্ধ করে দেবো, তারপর আমি দরজা আটকাবো। কারণ আমার এখানে সবটাই গোপনীয়তা থাকে। মায়ের সাথে আমার কি হয় সেগুলো তো আমি কখনো প্রকাশ্যে আনবো না, যেটা অন্যান্য যারা করেন, মায়ের খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, আমার এখানে কখনোই সেগুলো পাবেন না। এটা আমার আর আমার মায়ের ব্যাপার। তাই যখন আমি সবই খুলে ফেলবো, 2-1টা থাকবে, তখন আমি দরজা আটকে দেবো। তখন কেউ থাকবে না, আমি থাকবো আর আমার মায়ের মূর্তিটাই থাকবে। তারপরে আমি মায়ের এগুলো সরাবো, সব পরিষ্কার করবো, মাকে বসন পরাবো। এখন মা বসন পরা অবস্থায় নেই, কারণ ফুল দিয়ে মাকে ঢেকে দেওয়া হয়েছে, যে কারণে ওগুলো কখনোই আপনাদের দেখাবো না। আমি কিছু কিছু এই যতক্ষণ এক্সট্রা ফুলগুলো আছে ততক্ষণই দেখাবো। তাই এটাই শুধু বলার যে অবশ্যই যতটা পারলাম দেখালাম। এই দেখানোটাই যদি আপনারা ভক্তি বলে এটাকে দেখতে পারেন, এবং এই দেখা অবস্থায় এতটা টাইম তো মায়ের আপনারা পেয়ে যাচ্ছেন ছবিটা। এই অবস্থায় আপনার সুখ দুঃখের যেরকম পাশের বাড়ির কারোর সাথে শেয়ার করেন, এই মাকে সেরকম ভাবেই বলতে থাকুন আপনার মোবাইল, মা এই কষ্টে আছি, এর থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আশা করি আপনার সমস্ত চাওয়াটা পাওয়ায় পরিণত হতে পারে। যে কারণেই আজকের এই ফুল পরিষ্কারটা আপনাদের দেখানো। তাই আশা করব অবশ্যই এই কথাটা যেটা আমি বলছি একটু মেনে চলবেন। ধরুন এই টাইমটা ধরে তো আপনি মায়ের দর্শন পাচ্ছেন, এই টাইমের মধ্যে মায়ের কাছে আপনার সমস্যা নিয়ে অবশ্যই বলতে পারেন, সেখান থেকে আপনার কিন্তু পজিটিভটাই আসবে। আশা করি বুঝতে পেরেছেন কেন আমি এই মায়ের ফুল পরিষ্কারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন, হয়তো আর কিছু সময়
দেখবেন, তারপরেই আমি লাইটটা বন্ধ করে দেবো। কারণ মায়ের সম্পূর্ণ সাজসজ্জা করানো কখনোই দেখাবো না, উপরে যেগুলো আছে সেগুলোই শেয়ার করব, তারপরে বন্ধ করে দেবো। মাগো, তাই দেখতে দেখতে বন্ধ হয়ে যাবে, তাই আগাম বলে দিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। হয়তো আমি এই ফুল খুলতে খুলতে যখন অল্প চলে আসবে, মায়ের গলার মালা চলে আসবে, তখন লাইটটা কেটে দেবো। এটা যারা সরাসরি এখন দেখছেন, আমি মনে করি তারাও অনেকটাই ভাগ্যবান। আর যারা পরে দেখবেন, অবশ্যই আপনার সমস্যা নিয়ে মায়ের কাছে বলতে থাকবেন, কারণ এই মুহূর্তে মা বিরাজমান আছেন, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার বিশ্বাস, এবং মায়ের অনেক রকম একটা যে আভাস আমি পেয়েছি, সেই কারণেই বলছি। এর থেকে বেশি কিছু বলবো না। মায়ের অলৌকিক ঘটনা যেটা আমার সাথে হয় কখনো শেয়ার করবো না। আর যেটা আমার চক্ষুকুণ্ডে হয়েছে, যজ্ঞটা জ্বলে উঠেছে, সেটা আমি চেষ্টা করব ভিডিওটা দেওয়ার। যারা প্রেজেন্ট ছিলেন তারা সরাসরি দেখতে পেয়েছেন, আর যারা প্রেজেন্ট নেই তাদের জন্যই ভিডিওটা আমি দেব ইউটিউবে। আপনারা দেখবেন যে কিভাবে ওটা সম্ভব হলো। প্রথম মালাটা পরানোর সাথে সাথেই যজ্ঞ কিন্তু জ্বলে ওঠে। এই পর্যন্ত করব, তারপর বন্ধ করে দেবো। সামনে থাকুন, দেখতে পাবেন। তেমন মেয়ে, তেমন মেয়ে, আমার মেয়ে শাড়ি পরবে, ফুল খুলে দেবো, শাড়ি পরাবো। ওর কষ্ট হচ্ছে, 2.5টা দিন এত ফুল নিয়ে, এটা কষ্টের একটা ব্যাপার আছে। মনের ইচ্ছা, শখ সাজিয়েছি, কিন্তু ওর তো একটা চাপ। মানে এই তো এক্ষুনি খুলে দিচ্ছি। মা 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 মা, আমাদের মা। মারে মারে, সোনা মা। মুখটা একটু ভালো করে দেখে, ভালো সুন্দর করে মুখটা দেখে দে মায়ের। এই তো খুলে দিচ্ছি, আর কষ্ট নেই। মা মা মা, এই সেটটা খুলবো, তারপরে আস্তে 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 বন্ধ করবো। শোনা 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 শোনা, আমার সোনা। দেখেছিস? হয়ে গেছে। ভালো করে এখন পরিষ্কার করাবো, বুঝেছিস? আবার পরিষ্কার করিয়ে গা পা মুছিয়ে শাড়ি পরিয়ে দেবো আমার মাকে। কদিন অনেক ওয়েট নিয়ে এখনই পরিয়ে দেবো। এর বেশি আর দেখানো যাবে না।